আমন্ত্রণ জানাচ্ছি আন্তর্জাতিক সংবাদে। শুরুতে সংবাদ শিরোনাম। ইউক্রেনে আবারও বড় আকারে বিমান হামলা শুরু রাশিয়ার। চীনের বিরুদ্ধে জাপানের বিমানে এফসি রাডার নিশানা করার অভিযোগ। ইসরায়েলের ফেলা যে অবিস্ফোরিত বোমা নিয়ে ভীষণ চিন্তায় আমেরিকা। ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা নিয়ে চীন রাশিয়ার যৌথ মহড়া। এবং সর্বশেষ থাকবে পশ্চিম তীর দখল নিয়ে ইসরায়েলকে সতর্ক করল জার্মানি। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত সংবাদ। তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক দিয়ে কমেন্ট করে জানিয়ে দিন কোন জেলা বা দেশ থেকে ভিডিওটি দেখছেন ও শুনছেন। ইউক্রেনে আবারও বড় আকারে বিমান হামলা শুরু রাশিয়ার। এতে ইউক্রেনের বিভিন্ন শহর ও অবকাঠামো লক্ষ্যবস্তু করা হয়। সংবাদ মাধ্যমের প্রতিবেদনে বলা হয়, যুদ্ধ শুরুর পর ইউক্রেনের ওপর রাশিয়ার চালানো সবচেয়ে বড় বিমান হামলাগুলোর একটি এটি। কোনেও অগ্রগতি ছাড়াই শনিবার শেষ হয় ইউক্রেন ও যুক্তরাষ্ট্রের কর্মকর্তাদের মধ্যকার 3 দিনের আলোচনা। যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় অনুষ্ঠিত হয় এই আলোচনা। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, যুক্তরাষ্ট্রের দূত স্টিভ উইটকফ ও জ্যারেড কুশনারের সঙ্গে তার ফোন আলাপ ছিল গঠনমূলক। যদিও দুপক্ষই স্বীকার করেছে কোনো ধরনের গঠনমূলক অগ্রগতির বিষয়টি পুরোপুরি নির্ভর করছে মস্কো সত্যিকারে শান্তির পথে এগোতে রাজি কিনা তার ওপর। আলোচনার ক্ষেত্রে এ অচলাবস্থা আবারও দেখিয়ে দিয়েছে কূটনৈতিক প্রচেষ্টা আর যুদ্ধক্ষেত্রের বাস্তব পরিস্থিতির মধ্যে বিস্তর ব্যবধান আছে, কারণ পূর্ব ইউক্রেনে রুশ বাহিনী টানা অগ্রসর হচ্ছে। ইউক্রেনীয় কর্মকর্তারা বলেছেন, শুক্রবার রাতে শুরু হওয়া হামলায় রাশিয়া মোট 653টি ড্রোন এবং 51টি ক্ষেপণাস্ত্র ব্যবহার করেছে। ইউক্রেনের বিভিন্ন প্রান্তে জ্বালানি স্থাপনা ও গুরুত্বপূর্ণ অবকাঠামোগুলো হামলার নিশানা করা হয়েছে। এসব হামলায় অন্তত 8 জন আহত হয়েছেন। হামলায় 29টি ভিন্ন ভিন্ন স্থানে ক্ষয়ক্ষতি হয়েছে বলে ইউক্রেনের স্বরাষ্ট্রমন্ত্রী ইহোর ক্লিমেনকো নিশ্চিত করেছেন। হামলায় সাময়িকভাবে জাপোরিজ্জিয়া পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে। এতে পারমাণবিক চুল্লিগুলোর নিরাপত্তা নিয়ে নতুন উদ্বেগ তৈরি হয়েছে। আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা IAEA বলেছে, মস্কোর অভিযানের শুরু থেকে রুশ দখলে থাকা এই স্থাপনায় 6টি বন্ধ চুল্লিকে ঠান্ডা রাখতে এবং ভয়ঙ্কর বিপর্যয় ঠেকাতে অবিরাম বিদ্যুৎ সরবরাহ প্রয়োজন। জেলেনস্কি বলেন, জ্বালানি স্থাপনাগুলোই ছিল হামলার প্রধান নিশানা। তিনি আরও বলেন, ড্রোন হামলায় রাজধানী কিয়েভের কাছে ফাস্তিভ শহরের একটি রেল স্টেশন ধ্বংস হয়েছে। ইউক্রেনের বিমান বাহিনীর তথ্য মতে তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা 585টি ড্রোন এবং 30টি ক্ষেপণাস্ত্র ভূপাতিত করতে সক্ষম হয়েছে। যুদ্ধক্ষেত্রের সাম্প্রতিক বাস্তবতা এখন রাশিয়ার অনুকূলে। এ অবস্থায় জোরালো কূটনৈতিক তৎপরতা চলছে। দোনেৎস্কের পোক্রোভস্ক শহরের খুব কাছে পৌঁছে গেছে রুশ বাহিনী। পাশের শহর মিরন হরাতকেও প্রায় 4 দিক থেকে ঘিরে ফেলেছে তারা। শুধু নভেম্বর মাসেই রুশ সেনারা প্রায় 505 বর্গ কিলোমিটার বা 195 বর্গ মাইল এলাকা দখল করেছেন, যা অক্টোবর মাসের তুলনায় প্রায় দ্বিগুণ। রাশিয়া এখন কার্যত পুরো লুহান্স্ক অঞ্চলই তাদের নিয়ন্ত্রণে রেখেছে। খেরসন পর্যন্ত বিস্তৃত উপকূলীয় এলাকার বড় অংশ তাদের দখলে। এসব এলাকার যুদ্ধক্ষেত্রে মোটামুটি স্থিতিশীল অবস্থা থাকলেও রুশ বাহিনী ধীরে ধীরে অগ্রগতি অব্যাহত রেখেছে। সূত্র আল জাজিরা। চীনের বিরুদ্ধে জাপানের বিমানে এফসি রাডার নিশানা করার অভিযোগ। চীনের বিরুদ্ধে জাপানের বিমানে এফসি রাডার নিশানা করার অভিযোগ তুলেছে টোকিও। জাপান অভিযোগ করে বলেছে, ওকিনাওয়া দ্বীপের কাছে আন্তর্জাতিক জলসীমায় 2টি পৃথক ঘটনার সময় চীনা যুদ্ধবিমানগুলো তাদের বিমানকে এফসি রাডারের ফায়ার কন্ট্রোল রাডারের নিশানা বানিয়েছে। এফসি রাডারের নিশানা বলতে একটি রাডার সিস্টেম কোনো বিমানকে অত্যন্ত নির্ভুলভাবে শনাক্ত ও অনুসরণ করছে এবং সেটিতে ক্ষেপণাস্ত্র হামলার জন্য প্রয়োজনীয় ডেটা সরবরাহ করছে। রবিবার ভোরে সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে একটি পোস্টে জাপানের প্রতিরক্ষামন্ত্রী শিনজিরো কোইজুমি বলেন, টোকিও 2টি ঘটনার তীব্র প্রতিবাদ জানিয়েছে এবং ঘটনার পুনরাবৃত্তি রোধে কঠোরভাবে সতর্ক করছে। তিনি বলেন, এফসি রাডারের নিশানা করা একটি বিপজ্জনক কাজ, যা নিরাপদ বিমান উড্ডয়নের জন্য প্রয়োজনীয় সীমা অতিক্রম করেছে। তবে রিপোর্ট লেখা পর্যন্ত এ ব্যাপারে চীনের পক্ষ থেকে কোনো মন্তব্য করা হয়নি। এফসি রাডারের নিশানা করার একটি সামরিক বিমানের সবচেয়ে হুমকিমূলক পদক্ষেপগুলোর মধ্যে একটি, কারণ এটি সম্ভাব্য হামলার ইঙ্গিত দেয়, লক্ষ্যবস্তু বিমানকে সরে যাওয়ার পদক্ষেপ নিতে বাধ্য করে। জাপান এবং চীন উভয়ের দাবি করা বিতর্কিত ভূখণ্ডের কাছাকাছি অবস্থিত দ্বীপপুঞ্জে
এই সংঘর্ষগুলো কয়েক বছরের মধ্যে দেশ দুটির বিমান বাহিনীর মধ্যে সবচেয়ে গুরুতর সংঘর্ষ। জাপানের নতুন প্রধানমন্ত্রী সানা তাকাইচির একটি মন্তব্যকে ঘিরে গত মাসে চীন ও জাপানের মধ্যে সম্পর্ক তিক্ত হয়ে ওঠে। নভেম্বরের শুরুতে পার্লামেন্টে দেওয়া ভাষণে তিনি বলেন, চীন যদি তাইওয়ানে আক্রমণ চালায় তাহলে তা জাপানের নিরাপত্তার জন্য একটি হুমকি এবং জাপান সামরিক প্রতিক্রিয়া দেখাতে পারে। বেইজিং তাইওয়ানকে নিজেদের ভূখণ্ড বলে দাবি করে এবং দ্বীপটির নিয়ন্ত্রণ নেওয়ার জন্য সামরিক শক্তি ব্যবহারের সম্ভাবনাও বাদ দেয়নি। দ্বীপ রাষ্ট্রটি জাপানের পশ্চিমতম ইয়োনাগুনি দ্বীপ থেকে মাত্র ১১০ কিলোমিটার অর্থাৎ ৬৮.৪ মাইল দূরে অবস্থিত। যুক্তরাষ্ট্রের বাইরে মার্কিন বাহিনীর সবচেয়ে বড় সামরিক ঘাঁটি রয়েছে জাপানে। ওকিনাওয়া দ্বীপে যুক্তরাষ্ট্রের ৩২টি সামরিক ঘাঁটি রয়েছে। চীনের রাডার তাক করা নিয়ে জাপানের দাবির বিষয়ে যুক্তরাষ্ট্রের তাৎক্ষণিক কোনো মন্তব্য পাওয়া যায়নি। জাপানের প্রতিরক্ষামন্ত্রী এক্স পোস্টে বলেন, এটি অত্যন্ত দুঃখজনক যে এই ধরনের ঘটনা ঘটেছে। সূত্র এবং গোয়েন্দা প্রতিবেদনের বরাতে রয়টার্স জানিয়েছে, চীন বৃহস্পতিবার পূর্ব এশিয়ার জলসীমায় বিপুল সংখ্যায় নৌ এবং উপকূল রক্ষী জাহাজ মোতায়েন করেছে। রয়টার্স জানিয়েছে যে এক পর্যায়ে নৌকাগুলোর সংখ্যা ১০০টিরও বেশি ছিল। তাইওয়ানের সরকার চীনের এই কর্মকাণ্ডকে এশিয়া প্রশান্ত মহাসাগরের জন্য হুমকি হিসেবে অভিহিত করেছে। জাপান বলেছে তারা চীনা কর্মকাণ্ড নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে। ইসরায়েলের ফেলা যে অবিস্ফোরিত বোমা নিয়ে ভীষণ চিন্তায় আমেরিকা। সরাইলি আগ্রাসনে লেবাননে ফেলা একটি অবিস্ফোরিত মার্কিন বোমা নিয়ে চিন্তায় পড়েছে যুক্তরাষ্ট্র। এটি এখন চরম মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে আমেরিকার। তাই তড়িঘড়ি বোমাটি ফেরত আনুষ্ঠানিকভাবে লেবাননের সরকারের কাছে অনুরোধ জানিয়েছে যুক্তরাষ্ট্র। নিক্ষেপ করা বোমাটি বিস্ফোরিত না হয়ে অক্ষত অবস্থায় সেটি উদ্ধার করেছে লেবাননের সেনাবাহিনী, আর তাতেই অস্বস্তিতে পড়েছে মার্কিন সরকার। অব্যবহৃত বোমাটি আপাতত লেবানন সরকারের হেফাজতে। এর ফলে ঘুম হারাম ডোনাল্ড ট্রাম্প সরকারের। অক্ষত বোমাটি চীন কিংবা রাশিয়ার হাতে পড়লে প্রযুক্তি চুরি হয়ে যাওয়ার আশঙ্কা করছে পেন্টাগন। লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ ইরান সমর্থিত, তাই বোমাটি ইরানের কাছে হস্তান্তরিত হোক সেটিও চায় যুক্তরাষ্ট্র। সংবাদ মাধ্যমের প্রতিবেদন অনুসারে মার্কিন যুক্তরাষ্ট্র অবিস্ফোরিত বোমাটি ফিরিয়ে আনার জন্য জরুরি ভিত্তিতে লেবানন সরকারের সঙ্গে যোগাযোগ করেছে। আমেরিকার দাবি, প্রতিপক্ষেরা যদি এই যুদ্ধাস্ত্রের নকশা পড়ে ফেলতে বা বিপরীত প্রকৌশল অর্থাৎ রিভার্স ইঞ্জিনিয়ারিং আবিষ্কার করতে সক্ষম হয় তবে তার নিরাপত্তা ঝুঁকিকে মারাত্মক করে তুলতে পারে। লেবাননের রাজধানী বৈরুতে হিজবুল্লার ঘাঁটি লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছিল ইসরায়েল। সেই হামলায় ব্যবহার করা হয়েছিল GBU-39/B মডেলের একটি স্মার্ট গ্লাইড বোমা। সেই বোমাটি ঘুম উড়েছে মার্কিন কর্তৃপক্ষের। অজ্ঞাত কারণে বোমাটি বিস্ফোরিত না হয়ে অক্ষত অবস্থায় লেবাননের হাতে চলে যাওয়ায় রক্তচাপ বেড়েছে ওয়াশিংটনের। যদিও লেবানন আনুষ্ঠানিকভাবে স্বীকার করেনি যে বোমাটি তাদের হেফাজতেই রয়েছে। এমনকি তারা মার্কিন যুক্তরাষ্ট্রের এই অনুরোধ নিয়ে কী সিদ্ধান্ত নেবে তাও এখনও স্পষ্ট নয়। লেবাননের সরকারি কর্তারা আপাতত এই বিষয়ে মুখে কুলু পেটেছেন। প্রকাশ্যে এ নিয়ে কোনো বিবৃতি দেননি বৈরুত। জানা গেছে গত ২৪ নভেম্বর দক্ষিণ বৈরুতে ক্ষেপণাস্ত্র হামলা চালায় তেল আবিব। দক্ষিণাঞ্চলে হিজবুল্লার শক্তিঘাঁটি বলে পরিচিত হারাত হেরেইক জেলায় হামলা চালায় ইসরায়েলি বিমান বাহিনী। হিজবুল্লার মারণবাহী কমান্ডার আলী তাবাতাবাইকে হত্যা করার অভিযান চালাতে গিয়ে মার্কিন প্রযুক্তিতে তৈরি GBU-39/B বোমাটি ব্যবহার করে ইসরায়েল। ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা নিয়ে চীন রাশিয়ার যৌথ মহড়া। চলতি ডিসেম্বরের শুরুর দিকে তৃতীয় দফায় যৌথ ক্ষেপণাস্ত্র বিরোধী মহড়া চালিয়েছে চীন ও রাশিয়া। রাশিয়ার ভূখণ্ডে এই মহড়া অনুষ্ঠিত হয়। শনিবার এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে চীনের প্রতিরক্ষা মন্ত্রণালয়। মন্ত্রণালয়ের ওয়েবসাইটে প্রকাশিত তথ্যানুসারে এই মহড়াগুলো কোনো তৃতীয় পক্ষকে টার্গেট করে বা বর্তমান আন্তর্জাতিক পরিস্থিতির প্রতিক্রিয়া হিসাবে করা হয়নি। এর আগে গত মাসে রুশ চীন সামরিক কর্মকর্তারা ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ও কৌশলগত স্থিতিশীলতা নিয়ে বৈঠক করেন। ২০২২ সালে রাশিয়া পূর্ণমাত্রায় ইউক্রেনে যুদ্ধ শুরু করার আগে চীনের সঙ্গে একটি নো লিমিটস সামরিক অংশীদারিত্ব চুক্তি স্বাক্ষর করে। এই চুক্তির অধীনে নিয়মিত যৌথ সামরিক মহড়ার অঙ্গীকার রয়েছে। উভয় দেশই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের গোল্ডেন ডোম ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা এবং ৩০ বছরেরও বেশি সময় বিরতির পর পুনরায় মার্কিন পারমাণবিক অস্ত্রের পরিকল্পনা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে। সূত্র রয়টার্স।
পশ্চিম তীর দখল নিয়ে ইসরায়েলকে সতর্ক করল জার্মানি। ফিলিস্তিনের অধিকৃত পশ্চিম তীরকে ইসরায়েলের সঙ্গে একীভূত করার যে আলোচনা ইসরায়েলি রাজনীতিতে বারবার উঠছে, সে বিষয়ে স্পষ্ট সতর্কবার্তা দিয়েছেন জার্মান চ্যান্সেলর ফ্রিডারিক মের্জ। জর্ডান সফরে গিয়ে এই সতর্কবার্তা দেন তিনি। মের্জ বলেন, ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার পথ বন্ধ করে দেওয়ার মতো কোনো পদক্ষেপই গ্রহণযোগ্য নয়। ইসরায়েল যেন দখলকৃত পশ্চিম তীর নিজেদের সঙ্গে যুক্ত করার কোনো পদক্ষেপ না নেয়। জর্ডানের বন্দরনগরী আকাবায় দেশটির বাদশাহ দ্বিতীয় আবদুল্লার সঙ্গে বৈঠকের সময় চ্যান্সেলর মের্জ বলেন, পশ্চিম তীরের পরিস্থিতি আমাদের নজর থেকে সরিয়ে দেওয়া চলবে না। ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার পথ খোলা রাখতে হবে, তাই পশ্চিম তীরে কোনো ধরনের সংযুক্তিকরণ মেনে নেওয়া যায় না। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর সরকারে থাকা অতি কট্টর ও ডানপন্থী নেতারা দীর্ঘদিন ধরেই দখলকৃত পশ্চিম তীরকে ইসরায়েলের সঙ্গে যুক্ত করার পক্ষে অবস্থান নিয়ে আসছেন, যদিও ফিলিস্তিনিরা তাদের ভবিষ্যৎ স্বাধীন রাষ্ট্রের অংশ হিসেবে এ অঞ্চলকে দাবি করে থাকে। মের্জ বলেন, আমরা এমন একটি নতুন আঞ্চলিক ব্যবস্থার ভিত্তি গড়ে তুলতে সাহায্য করতে চাই, যেখানে ইসরায়েলি, ফিলিস্তিনি ও আরব প্রতিবেশীরা দীর্ঘস্থায়ী শান্তি, স্বাধীনতা ও নিরাপত্তার মধ্যে বসবাস করতে পারে। তিনি আবারও জার্মানির দুই রাষ্ট্রভিত্তিক সমাধান সমর্থনের কথা পুনর্ব্যক্ত করেন এবং বলেন, শান্তি আলোচনা দ্রুত শুরু হওয়া উচিত। এদিকে গাজা ইস্যুতে শান্তি প্রক্রিয়ায় অগ্রগতি ত্বরান্বিত করার আহ্বান জানিয়েছেন জার্মান চ্যান্সেলর। মের্জ বলেন, গাজায় 2 মাস ধরে যুদ্ধবিরতির ফলে পরিস্থিতি স্থিতিশীল আছে, এতে আমরা স্বস্তি পাই, কিন্তু এখন আমাদের দ্বিতীয় ধাপে প্রবেশে সফল হতে হবে। তিনি বলেন, এর অংশ হিসেবে গাজার বেসামরিক জনগণের এখনও বিপজ্জনক মানবিক পরিস্থিতি দ্রুত উন্নত করতে হবে। শীতের আগেই আরও বেশি মানবিক সহায়তা জরুরি। পরে শনিবার দুপুরে লোহিত সাগর উপকূলে অবস্থিত আকাবায় বৈঠক শেষে মের্জ ইসরায়েলে পৌঁছান। এদিনই সন্ধেয় পশ্চিম জেরুজালেমে ইসরায়েলের প্রেসিডেন্ট আইজাক হার্জগের সঙ্গে তার বৈঠক হয়। রবিবার তার ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর সঙ্গে বৈঠক করার কথা। সূত্র TRT ওয়ার্ল্ড।